ওয়েলকাম টু তিস্তা ব্রিজ। তো গাইস, আশা করি সবাই ভালো আছো। তো আমরা চলে এসেছি আজকে তিস্তা ব্রিজ। তো তিস্তা ব্রিজ আপনাদেরকে ঘুরে দেখাবো এবং তিস্তা ব্রিজের যে পুরনো ইতিহাস সেটা তুলে ধরার চেষ্টা করব। এই যে সেই পাশের যে রোডটা দেখতেছেন, সরাসরি রংপুর থেকে চলে এসেছে। রংপুর থেকে আপনারা যে কোনো গাড়িকে বললেই আপনাদেরকে নিয়ে আসবে তিস্তা ব্রিজ। আর এদিকে যে রোডটা দেখতেছেন, এটা সরাসরি যুক্ত করছে লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলাকে। এখানে বসে নদীর ভিউ পয়েন্ট নিতে পারেন। এখানে অনেক বসার জায়গা আছে, বসার জায়গা তৈরি করে রাখছে একদম পিছনে পুরো নদীর দুই ব্রিজের মাঝখানে। আর এদিকে একটা ব্রিজ আর এটা একটা ব্রিজ, আপনারা এদিকে বসতে পারেন সবাই। এটা হচ্ছে নতুন ব্রিজ। এটা মেবি 2007-10 ওইদিকে নির্মিত হয়েছে। আর এটা ব্রিজ তো আপনারা জানেন, বললামই এটা অনেক পুরাতন ব্রিজ, 200 বছর ইতিহাসের ব্রিজ, তাই মানুষ আসেনি ওই রকম। তো আমি যাচ্ছি ওই জায়গাটা আপনাদেরকে দেখাতে। তো এখানেগুলো দোকান আছে পেছনে, এগুলো দোকানে ট্রেন উপভোগ করতে পারেন পুরনো ব্রিজটা। এই ব্রিজটায় যে দোকানগুলো আছে পেছনে দেখতে পাচ্ছেন, এগুলোতে আপনারা কম রেটে খাবার পেতে পারেন। তো খাবারের কোনো সমস্যা এখানে হবে না, আমি যতটুকু জানতে পারছি। তো এইটাই সেই কাঙ্ক্ষিত ব্রিজটা, সেই ব্রিজ। তো এটা লালমনিরহাটের দিকে গেছে। এই রুটে প্রথম গাড়ি চলাচল শুরু হয় 1978 সালে। এখন রোডটিতে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তো আর একটা জায়গা নিয়ে যাচ্ছি, যে জায়গাটার কথা বলছিলাম যে এখানকার সবচেয়ে ফেমাস জায়গা। তো ওটা পাথরবাড়ি। এখানে আমি জানতে পারলাম তাদের কাছে, তারা এটা পাথরবাড়ি বলে নামকরণ করেছে। তো এখানে আগে থেকে অনেক বসতি আসিল, কিন্তু পরবর্তীতে নদী ভাঙনের কারণে তারা চলে গেছে উপর সাইডে। জায়গাটা ফাঁকা পড়ে আছে। তো এটা নাকি অনেক ফেমাস জায়গা, এখানে সবাই এসে ছবি তোলে। মূলত মানুষ আসে এখানে এই জন্য, এই জায়গাটা উপভোগ করার জন্যই। তো আমি চলে এসেছি এই পাথরবাড়ি। এইটাই সেই পাথরবাড়ি জায়গা। আর যেদিকে খালি তাকাচ্ছি শুধু পাথর আর পাথর দেখেন। আর এটা সেই নদীটা, এখানে যে রাস্তাটা এটা আমরা আছি দাঁড়িয়ে, এটা শুধু পাথর দিয়ে তৈরি। নদীটা এদিকে আসার কারণে নদীটা এদিকে যাইতে পারেনি। এটার নামকরণ এ কারণে পাথরবাড়ি করা হয়েছে। আর এখানে আসলে আপনি শুধু পাথর দেখতে পারবেন ভাই, আর দেখতেছেন সব পাথর। আর নদীটা এদিকে এদিক থেকে আসতেছে নদীটা, যে বরাবর ইন্ডিয়া থেকে নদীটা চলে এসেছে। তারা যখন খুশি পানি দেয়, আর বর্ষার সময় পানি দেয়, আর শুকনোর সময় পানি অফ করে রাখে। তাই আমাদের কৃষকদের এখানে ধান লাগাইছে, ধানের এই অবস্থা। পানি আসছিল, বা এখানে দেখতে পারলেন কৃষকদের জীবন ব্যবস্থা ভয়ানক। কৃষকরা নিজের সাথে নিজেকে যুদ্ধ করে বাঁচিয়ে রাখছে ভাই, ওই এখানে পড়ে যেতাম। তো আপনারা একটু নিচে দেখায় রোদে অনেক প্রচুর পরিমাণ রোদ দেখতে পাচ্ছেন। তো একটু পানিটা একটু দেখবো, পানিটা কীরকম মনে হয়, একটু পানিটা আপনাকে দেখাচ্ছি। এখানকার অবস্থা ভয়াবহ অবস্থা। এখানে বর্ষার সময় ভয়ানক অবস্থা সৃষ্টি হবে। আপনারা আসেন, দেখে যান, ভালো লাগবে আপনাদের। এইটাই সেই নদী কীরকম করে ভাঙতেছে দেখা যাচ্ছে হয়তো বা। দেখেন নদী এইরকম করে ভাঙতেছে, দিকে হয়তো বা কিছুদিনের মধ্যে এইদিকে যত বাড়ি আছে সব ভেঙে যাবে। সামনে বর্ষা এসেছেন, হয়তো ভেঙে যেতে আর অনেক দূরে আসছিল। তো এখানে ভেঙে যাওয়ার কারণে তো পরবর্তীতে এদিকে চলে এসেছে। পরবর্তীতে আবার তারা সংস্কার করার চেষ্টা করেছে। তো পরে পরবর্তী সংস্কার করার কারণে এদিকে নদীটা ওইদিকে চলে গেছে। পুরা ইন্ডিয়া সামনে 20 কিলোমিটার, যে ওইদিকে দেখতে পাচ্ছেন ওটা ইন্ডিয়া। ওই দিক থেকে পানিটা সোজা বাংলাদেশে আমাদের চলে আসে। তো এটা তিস্তা নদীর সবচেয়ে সুন্দর স্পট। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এটা সবচেয়ে সুন্দর স্পট ভাই। এখানে যে পরিমাণ প্লাস্টিকের দেখা পাইলাম আমি, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখছেন কি পরিমাণ প্লাস্টিক ভাই। এইটা সবচেয়ে সুন্দর একটা প্লেস জায়গা। এখানে অনেকজন ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতেছে, খাবার খাচ্ছে, প্লাস্টিকটা এখানেই ফেলে দিতেছে। অত পাশেই সেই নদী আমাদের দূষণ করতেছে। প্লাস্টিকের অবস্থা
ভাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ভাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো এইটাই সেই জায়গা পাথর বাড়ি। তো এইখান থেকে আমি যাচ্ছি এইদিকে, এই সাইডটাও নদী দেখাচ্ছি আপনাদেরকে। এটা সবচেয়ে সুন্দর স্পট এখানকার। তো দেখতে পাচ্ছেন এখানেও এটা নদী, ওইদিকে এটা রংপুর, আর এইদিকে ইন্ডিয়া, এইদিকে লালমনিরহাট, আর এইদিকে কুড়িগ্রাম। আমি আছি 4 জেলা মাঝখানে। ওটা তো ওইদিকে আমার জেলা না, ওটা ইন্ডিয়া, পার্শ্ববর্তী দেশ। ওটাই। তো আমরা এখন ওইদিকে যাচ্ছি। তো বাড়িগুলো এইদিকে আগে বাড়ি ছিল, এদিকে যত বাড়ি দেখতেছেন এগুলো তো আগে বাড়ি ছিল, কিন্তু পরবর্তীতে তারা সরকার তাদেরকে ঘর দিয়েছে, তারা ওখানে চলে গেছে। আগে থেকে এই জায়গাটা বাড়ি ছিল, অনেক সুন্দর আছিল জায়গাটা। এখনও কিছু কিছু বাড়ি আছে, তো তারা সামনে চলে গেছে। চতুর্দিকে শুধু পাথর আর পাথর, যেদিকে চোখ যাচ্ছে পাথরের স্তূপ এখানে। এই জন্য এটার নামকরণ হয়েছে পাথর বাড়ি। এখানে একটা বাড়ি, তারা বাড়িতে মানুষ থাকে। তো এখানে এক ভাই মাছ ধরতেছে, আমি চেষ্টা করবো একটা মাছ দেখানোর জন্য আপনাদেরকে। সে তিস্তা ব্রিজে মাছ ধরছে, তিস্তা নদীতে আমি জালে কীরকম মাছ আছে। তো এইখানে সে ভাই মাছ ধরতেছে, মনে হয় না সে মাছ আছে অনেক, প্রচুর পরিমাণ মাছ। সে মাছ ধরতেছে, দেখি মাছ বারবার সে চাল টানতেছে, কিন্তু মাছ বড় মাছ। তো দেখালাম এখানে কতগুলো মাছ, অনেক মাছ হচ্ছে, বারবার মাছ ধরতেছে জালে। এটাই সে ভাই মাছ ধরতেছে। তো এখানকার জীবন ব্যবস্থা এইরকমই, প্রতিদিন জীবনের সাথে তারা যুদ্ধ করতেছে প্রতিদিন। বর্ষাকালে এখন শুকনো যেরকম যে সময় আসে, তারা প্রতিদিন জীবনের সাথে যুদ্ধ করতেছে। ভাইয়ের বাড়ি এটা তার বাড়ি, সে মাছ ধরছে ভাই। ওগুলো মাছের দাম নাকি অনেক আছে, ওগুলো মাছ নাকি ভাই প্রতি কেজি বিক্রি করে 800 টাকা করে। তো আমি জিজ্ঞেস করলাম তা কীরকম মাছ পাওয়া যায়, সে বলে সারাদিন যদি 1 কেজি মাছ পাই। আর জিজ্ঞেস করতে কয়টার সময় থেকে মাছ ধরতেছেন আপনারা। সে বললো সকাল 8টা থেকে 4টা পর্যন্ত ধরবে, 4টা পর্যন্ত সামথিং, 4টার আশেপাশেই। সেখানে সে 1 কেজি মাছ যদি পায়, সে বাজারে নিয়ে বিক্রি করবে 800 টাকা। তো এখানে যাচ্ছি একজনের সাথে কথা বলতে, একটা দাদি আছে এখানে, তার সাথে কথা বলে দেখি দাদিরা এখানে কতদিন থাকে। দাদি এগুলো পেঁয়াজ কি আপনাদের? কোথায় লাগাইছেন? ওইদিকে? দাদি বৃষ্টি কবে শুরু হবে? কবে শুরু হয় কেমন করি? বৃষ্টি শুরু হলে তো আপনাদের বাসায় পানি ওঠে দাদি, না ওঠে না? না, পেঁয়াজের কেজি কত করে দাদি? এখনো বেচাই নেই। এখানে তো মাছ ধরেন দাদি, না? ওই যে ওই ভাই মাছ ধরতেছে, আপনার কি লাগে? ভাতিজা। তো দাদি পেঁয়াজ, ওরা ওই যে ওইদিকে পেঁয়াজ লাগাইছে, পেঁয়াজ করতেছে। দাদির কাছে শুনতে পারলাম এখানে পানি ওঠে না, যত বৃষ্টি হোক এইখানে পানি আসে না, দেখতেই পারলেন। দাদি বলতেছে যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে এই জায়গাটায় পানি আসে। এই ছাগলটা যেখানে আছে, ও এইখানে 2টা ছাগলের বাচ্চা ঢেকে রাখছে। তো দাদি খেতেছে বৃষ্টি হলে এখানে পানি আসে। তো দাদি এখানে তো আপনাদের একটা বাড়ি নাকি? আগে তো অনেক বাড়ি ছিল, তারা কই গেছে? তারা জায়গা কিনছে, বাড়ি করছে। বুঝতে পারছি। তো এইখানে দাদির বাসা থেকে এই ব্রিজটা দেখা যাচ্ছে। আপনারা
আসতে পারেন এখানে। তো দাদি থাকেন, যাই, আবার দেখা হবে। তো দাদির সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। তো যাচ্ছি। তো দাদি থাকেন, যাই। যাও। তো দাদি বলতেছে এখানে বন্যার সময় আসতে। আসল জীবন যুদ্ধ কাকে বলে ওই সময় আপনি দেখতে পারবেন, বন্যার সময় আসলে। বন্যা হচ্ছে বৃষ্টি বাদলের দিন, যে সময় পানি অনেক হয়, ওই সময় আসলে তো আপনার এখানে আসলে দেখতে পাবেন। তো এগুলো দাদির পেঁয়াজ, এগুলো পেঁয়াজ বাছাই করছে দাদি। তার দাদিরা আবার এখানে লাগাইছে, এগুলো হচ্ছে আপনার ধনিয়া। এখানে দাদিরা ধনিয়া আমরা যেগুলো ধনিয়া খাই তরকারিতে, এইগুলো। তো এইখান থেকে ব্রিজটা অনেক সুন্দর লাগতেছে। এটাই সে ব্রিজ। আমি এখন যাচ্ছি এখানের কৃষি জমিগুলো দেখার জন্য। তো এখানে এগুলো যা দেখতেছেন সব কৃষি। এখানে পেঁয়াজ, তারপরে এখানে আলু লাগাইছিল। আলুর অত দাম নেই, আলু নাই। আমি আবার দেখাচ্ছি আপনার নদীটা কত কাছে। এটা পেছনের ভিউ পয়েন্টটা, নদীটা একদম চলে এসেছে কাছে। এটাই সেই নদী। তো দেখেন এটা নদীর পার, এদিকে পাড়টা, আর এটা নদীটা। তো নদীর ওইদিকে রংপুর, আর এইদিকে এটা লালমনিরহাট, আর ব্রিজের পেছনে এটা কুড়িগ্রাম। আবারও বলছি ওইদিকে ওটা ইন্ডিয়া। তো এইটাই সেই তিস্তা ব্রিজ। এইদিকে এগুলো তামাক গাছ লাগিয়েছে, তামাক গাছে পুরোটাই তামাক লাগিয়েছে। আর এদিকে পেঁয়াজ আছে, আর এদিকে পিছনে সেই তিস্তা ব্রিজ, তিস্তা নদী। তো এইদিকে এগুলো সব পেঁয়াজ। তো এক ছোট ভাই পেঁয়াজ কাটতেছে। কি ছোট ভাই, কি খবর, ভালো আছো ভাই? পেঁয়াজ কিরকম দাম, কিরকম ভাই? কেন দাম নাই? তোমার নাম কি ভাই? তো দেখতে পাচ্ছেন আপনারা রমজান ভাই পেঁয়াজ কাটতেছে। তো এইগুলো রমজান ভাইয়ের পেঁয়াজ। তো এইখানেও বাদাম লাগিয়েছে। এখানে ম্যাক্সিমাম যারা এখানে কৃষিকাজ করে তারা বাদামের সাথে সম্পর্ক আছে। তারা এখানে যা আছে শুধু বাদাম। আর এটাই সেই পুরাতন ব্রিজটা, এনএসএ যা আছে সব এগুলো যা দেখছেন বাদাম, ভুট্টা, আর এই সাইডে আছে তামাক গাছ, আর ওই সাইডে আছে মরিচ। শুধু এই সময়টাই পাবে, তারপর হয়তো বা পরবর্তীতে বৃষ্টির কারণে এগুলো ডুবে যাবে। কালাম কৃষি, তাদের জীবন ব্যবস্থা কীরকম, ওদের জীবন ব্যবস্থা অনেক কষ্টদায়ক। প্রতিদিন জীবনের সাথে তারা কষ্ট করে যাচ্ছে। এই নদী খনন করা না হয়, এখানকার কৃষকদের ভাগ্য কখনো পরিবর্তন করা সম্ভব নয়। তাদের অনেক কষ্ট জীবনের সাথে, প্রতিদিন তারা যুদ্ধ করেছে। তো এটাই সেই ব্রিজটা। তো ব্রিজটা একটু হেঁটে দেখি কীরকম লাগে। এটা অনেক পুরাতন ব্রিজ। এটাই সেই ব্রিজটা। তো ব্রিজটা অনেক পুরনো। তো আগে এই ব্রিজটায় বাস, তারপর আপনার ওই ব্রিজটা না তখন তৈরি হয়নি, তখন এই ব্রিজটার উপর দিয়ে বাস, যাবতীয় যানবাহন এদিক দিয়ে চলতো। কিন্তু একটা সমস্যা ছিল, এইদিকে যানবাহন কিছু ওইদিকে রাখতে হতো, ওইদিকে যানবাহন আসতো, আবার এইদিকে যানবাহন গেলে ওদিকেরগুলোকে রাখতে হতো। তো অনেক দুর্ভোগ ছিল, বেশি মাল বড় বড় লরিগুলো যেতে পারতো না এদিক দিয়ে। তো এখনও এখানে ট্রেন চলে, ট্রেনের স্পিড সর্বোচ্চ ঘন্টায় 10 কিলোমিটার থাকে, তার বেশি জোরে এখান দিয়ে যেতে পারতেছে না। দেখতেছেন ব্রিজের নাজুক অবস্থা। ব্রিজটা সংস্কার জানি না কবে করা হবে, যে কোনো সময় বড় একটা দুর্ঘটনার সৃষ্টি করতে পারে এই ব্রিজটা। তো ব্রিজের এই অবস্থা দেখেন, ভেঙে চলে গিয়েছে। তো এইটাই ব্রিজ। এই সময় ট্রেন আসার সময় এখনো হয়নি, আমি জানি না সঠিক কখন সেই ট্রেনটা আসবে। যদি ট্রেন এসেও থাকে আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব
ট্রেনটা দেখানোর জন্য। আমরা যাচ্ছি, ব্রিজটার উপর হাঁটতেছি, অনেক শব্দ করতেছে, আপনারা হয়তো বা শুনতে পারতেছেন। ব্রিজটা প্রচুর পরিমাণ শব্দ করতেছে, প্রচুর পরিমাণ। একজন লোক যদি হেঁটে যেতে এত শব্দ করে তাহলে বুঝেন ব্রিজের কী অবস্থা। তো এটাই ব্রিজের অবস্থা, দেখতে পাচ্ছেন। মাছ পর্যায়ে আছি, অনেক বাতাস, প্রচুর পরিমাণ বাতাস। ওইদিকে ব্রিজটা, এইটুকু ব্রিজ। তো এখানে একটা দিয়েছে, এখানে আপনি করতে পারবেন ট্রেন আসলে এই জায়গাটা একটা, আর এখান থেকে পেছনের ভিউটা তো অসাধারণ একটা view। দেখতে পাচ্ছি পুরো নদী এখান থেকে দেখুন। আমি পুরো মাছ পয়েন্টে আছি, ব্রিজের, তিস্তা ব্রিজের মাছ পয়েন্টে দেখতে পাচ্ছি। তো দূরে চোখ যাচ্ছে, শুধু পানি আর পানি, শুধু পানি দেখা যাচ্ছে, এটাই। তো এইখান দিয়ে এটা যাতায়াতের রাস্তা করেছে, ট্রেন চলে, এটা যাতায়াতের রাস্তা। আগে তো বললামই এখানে বাস চলতো, যত গাড়িগুলো আছে এদিকে চলতো। পরবর্তীতে ওই ব্রিজটা হওয়ার কারণে এই ব্রিজটাকে বর্তমানে এটা অফ করে দেওয়া হয়েছে। শুধু এটা ট্রেন চলবে, আর ট্রেনের গতিসীমা থাকবে 10 কিলোমিটার/আওয়ার। চলে এসেছি, এটা হচ্ছে রংপুর এবং কাউনিয়া সাইড, আর ওইটা হচ্ছে লালমনিরহাট। তো এখানে অনেক দোকান আছে, তার আছে। তো এখানে এই সিস্টেম, এটা রংপুর সাইড, আর ওটা হচ্ছে লালমনিরহাট। তো এখানে তাদের সতর্কবার্তা দেওয়া আছে। যদি আপনারা নৌকা ভ্রমণ করতে চান, এখানে ছোট ছোট অনেক নৌকা আছে। এগুলো নৌকাগুলো আপাতত চলতেছে না। যদি ওটা যাইতো আমি ওটাই দেখাইতাম কয় টাকা করে নেয় এখানে, কিন্তু সঠিক আমি জানি না কয় টাকা করে নিতেছে। তো আমি এখানে এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করছি, সে বলতেছে একটা রাইড দেওয়াবে আপনাকে, এরা নিচ্ছে 20 টাকা করে। তো 20 টাকা করে বেশি না, আপনারা আসলে ঘুরতে পারবেন নৌকাগুলোতে। তো এখানে এক রাইডে 20 টাকা করে হয়তো বা নিতেছে, আমি জানি না সঠিক। তোমার বন্ধ আছে এই সময়, বলতে পারলাম না। তো সামনে আরও দোকান আছে, এখানে পর্যাপ্ত পরিমাণ খাওয়ার ব্যবস্থা আছে আমরা আসলে। তো এক ভাই বলতেছে এখানে স্পিড বোট আছে, তো স্পিড বোটে আপনারা আসলে ঘুরতে পারবেন। তো এইটাই সেই স্পিড বোটটা এখানে রাখা আছে, এইটাই সেই পার্কটা। এখানে সামনেগুলো দোকান আছে, এখানে দোকান। আর এটা ব্রিজের, এটা লালমনিরহাট, এটা রংপুর সাইডটা, আর ওইটা হচ্ছে লালমনিরহাট সাইড, আর এটা কুড়িগ্রাম সাইড। তো এইটা স্পিড বোটটা। আর এখানে আরও অনেকে আছে, নৌকা আছে। তারপরে আপনারা যদি পার্সোনাল ভাড়া করে যেতেন, একাই যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তো আপনারা এইরকম নৌকো নেন। তো এখানে এগুলো দোকান দেখাইলাম, অনেক দূর থেকে গেছি। তো বর্তমান আনলিমিটেড খাওয়া দাওয়া আছে এখানে। আপনার পেছনে যা দেখতেছেন এগুলো সব দোকান। এখানে বেশি দাম রাখে না তারা, রিজনেবল প্রাইসে আপনাকে খাবারগুলো তারা সার্ভ করতেছে। এখানে এখনও ওই রকম টুরিস্ট আসেনি, আমি যতটুকু জানি টুরিস্ট আসবে একটু পর। আজকে শুক্রবার, জুমা দিন, তো টুরিস্ট আসার পরে। তো এগুলো প্লেস পুরো অসাধারণ প্লেস, আপনারা আসলে অবশ্যই এনজয় করবেন। তো ওই যে এগুলো নৌকা, ওটা একটা নৌকা, তো ওই নৌকা, ওই যে একটা নৌকা, ওইখানে একটা নৌকা। তো ওই তারা ঘুরতে, তো এরকম করে নৌকা আপনার পার্সোনালি নিয়ে ছবি তুলতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদেরকে রাইড দেওয়া হবে। তো এখানে ছাতাও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নদীর ভিউ সুন্দর, সবচেয়ে সুন্দর ভিউ এই জায়গাটা থেকে পাওয়া সম্ভব। আপনারা এখানে আসলে অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবেন, তারা ওইখানে বসার সিস্টেম করেছে। পুরো নদীর ভিউটা এখান থেকেই শুধু পাবেন। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। অনেক ঘোরাঘুরি করলাম, প্রচুর পরিমাণ রোদ বাইরে, আপনারা দেখলেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর যদি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।